কাতল মাছ সুস্বাদু, খুবই টেস্টি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কাতল মাছ রান্না করব আলু বেগুন দিয়ে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। সুস্বাদু উপকারী রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এর জন্য কড়াই গরম বসিয়েছি, মাছ ভালো করে ধুয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই গরম কড়াইতে তেল দিচ্ছি। তেলটা এখন খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেল গরম হবে, কড়াইও গরম হবে। তেল গরম হলে, কড়াই গরম হলে মাছ ভাঙবে না। এখন মাছগুলি আমি দিয়ে দিচ্ছি। মাছগুলি দেখো লেগে যাচ্ছে না, ভালো করে গরম করা হয়েছে। কড়াইটাও ভালো করে মাজা হয়েছে, ধোয়া হয়েছে। এটাও নির্ভর করে লেগে থাকার মধ্যে। মাছগুলি একে একে দিয়ে দিলাম। মাছগুলি মিডিয়াম থেকে একটু বেশি ভাজা হবে। রান্নাটা একটু অন্যরকম, খুব ভালো রান্না। এই যে দেখো মাছগুলি কি সুন্দর ভাজা হয়েছে। এখন মাছগুলি আমি এখান থেকে তুলে নেব। এভাবে প্রত্যেকটা মাছ আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। বাকি মাছগুলিও ভাজা করে নেব। আলু বেগুন টমেটো নিয়েছি, মশলা নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করব। বাটা যায় শিলনোড়াতেও, মেশিনে পেস্ট করে নেব। কড়াইতে মাছ ভাজার তেল আছে, আরও একটু তেল দিয়েছিলাম। এই তেলেই রান্না হবে। তেলটা গরম করে নিচ্ছি। এই গরম কড়াইতে আলু বেগুন টমেটো দিয়ে দেব। এই অল্প তেলে এগুলি রান্না হবে। খুব দারুণ অল্প তেলে রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। বেগুন আলু টমেটোর মধ্যে নুন দিলাম। নুনটা দিয়ে দিতে হবে, তাহলেই নরম হবে সবজিগুলি, সুন্দর ভাজা হবে। হলুদও দিয়ে দিলাম। নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। সুন্দর করে মেশাতে হবে, কারণ অল্প তেল দিয়ে রান্না তো, এইভাবে একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। আর বেশি তেল দিয়ে রান্না করাটা হার্টের জন্য খারাপ, ফ্যাটি লিভার এসব খুব খারাপ রোগ হয়। এর জন্য অল্প তেল দিয়ে রান্না খাওয়া ভালো। এই যে এই ফ্লেমে সবজিগুলি নরম হবে এবং ভাজাও হবে। দেখাবো কীরকম হবে। এরকম সবজি খাওয়া খুবই ভালো। বেগুন খাওয়া তো খুবই ভালো। বেগুন খেলে ক্যান্সার কোষ নষ্ট হয়ে যায়, মানে ক্যান্সার হতে দেয় না। বেগুন এত উপকারী। টমেটোও পোস্টেড গ্ল্যান্ডের জন্য ভালো। এগুলি যে সবজিগুলি ভাজা হয়েছে, এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট যে করেছিলাম দিয়ে দিলাম। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 1 চামচ করে করে দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম টেস্টের জন্য। এখন সব মশলা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো লাগবে। পাশে গরম জল করছি ঝোলের জন্য। আলু সেদ্ধ হয়েছে, আরও সেদ্ধ হবে। দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো হবে রান্নাটা। সব কিছু নরম হয়েছে, আলু বেগুন টমেটো। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। বেশি ঝোল দেব না, মাখো মাখো হবে এবং খুবই দারুণ একটা রান্না তৈরি হচ্ছে। আপনারা এটা রান্না করে খাবেন, বেশ ভালো লাগবে। আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগলো। খুব সুন্দর রেসিপি। নুনটা দেখে নিচ্ছি, আস্তে আস্তে ফুটে উঠেছে, নুন লাগবে। এই যে ফুটে উঠেছে, এখন সব কিছু সেদ্ধ হয়েছে। এখন মাছগুলি দিয়ে দিলাম। সব কিছু সেদ্ধ হয়েছে বলতে আরও একটু বাকি আছে। মাছের সঙ্গে সঙ্গে বাকি সবজি যা অল্প সেদ্ধ হয়েছে এগুলিও সেদ্ধ হয়ে যাবে। মাছও সেদ্ধ হবে আর অন্যদিকে সবজিগুলিও সেদ্ধ হবে। মাছগুলি থেকে যখন ফ্লেভারটা বেরোবে খুব ভালো লাগবে। মাছ আর সবজি মিলেমিশে একাকার হবে। কাতল মাছ সবগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আর এই বাটিতে ভাজা মাছ ছিল, এটাও দিয়ে দিলাম, তাতে রান্নাটা ভালো হবে। এভাবে কিছুক্ষণ হতে দিতে হবে। ঢাকা দিয়ে এই ফ্লেমে রান্না হচ্ছে। বিলিতি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
মাছটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। এই যে মাছগুলি এদিকটা আবার ওদিকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, তাহলে মাছ সুন্দর সেদ্ধ হবে। মাছগুলি সেদ্ধ হলেই রান্নাটা ভালো লাগবে। আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে। এবং খুব সিম্পল মশলা এবং খুব দারুণ। গা মাখা মাছের ঝোলটা যে হয়ে গেছে, এখন আমি বিলিতি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেলে ভালো ভালো রান্না আছে, ভিজিট করে দেখো এবং রান্না করে খাবে। খুবই দারুণ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এত সুন্দর একটা রান্না বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালোবেসে রান্না করে খাবে। খুব দারুণ। রান্না করে দেখো, ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।